नमस्कार दर्शक बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी सबाई खूब भालो आछो। जारा जेखान थेके देखछो तादेर सबाइके गुड मर्निंग जानिये आजकेर ब्लगटा शुरू करछि। गत 12 जून आमार छेलेर छिलो जन्मदिन। रात्रेबेला एखन प्राय 12टा बाजे आर ओर जोन्नो केकटा काटा हच्छे। ओ एई बछर 6 बछरे पा दिल। भीषण आनंद हच्छिलो कारण एकी तो बापेर बाड़ी थेके सबाई एसेछिलो, तारपरे छेले खुशी छिलो, ओर बोनों संगे छिलो बोले। जाई होक रातटा खूब सुंदरभावे केटे गियेछिलो। मोटामुटी 12:30 একটা অবধি আমাদের এই কেক কাটা খাওয়া দাওয়া এই সবগুলো চলেছে। তারপরে গিফট দেওয়া নেওয়া তো চলেইছে। তো সব কিছু করে তারপরে আমরা রাত্রেবেলা শুতে গিয়েছিলাম তখন প্রায় দেখছি ঘড়িতে 1টা বাজে। আর তারপরের দিন সকালবেলা যেহেতু ছেলের জন্মদিনের আয়োজন করা হয়েছে একটু ছোট্ট করে, তাই খুব তাড়াতাড়ি উঠে পড়তে হবে। এদিকে দেখো সকালবেলা উঠে সবজিগুলোকে সব কাটা হয়ে গেছে আর ওদিকে চিকেন রান্না হবে বলে দিদি সব কিছু রেডি করছে। আজকের রান্নার ভার নিয়েছে দিদি আর আমার ভাইয়ের বউ, দুজনে মিলে ওরা রান্না বান্না করবে। আর সকালবেলা আমি দুটো বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির মন্দিরে পুজো দেওয়ার জন্য। সকালবেলা গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে এসে তারপরে টুকিটাকি যা কাজকর্ম ছিল সেইগুলো করছিলাম। এমনিতে আজকে কোনো চিন্তা নেই, কারণ ছেলে যেহেতু বাড়িতে আজকে বোন রয়েছে তাই সারাক্ষণই ওর সাথে হুড়ুহুড়ি করতে ব্যস্ত হয়ে যাবে। খাবার দাবার এখানে প্রায় মোটামুটি বানানোটা হয়েই এসেছিল। আসলে যেহেতু অত্যাধিক গরম তো তাই সেই রকমভাবে রান্নাবান্নার চাপটা করিনি। আর ছেলেরা যেহেতু চিকেন স্টু খাবে তাই ওদের জন্য আলাদা করে চিকেন স্টুটা বানাতে দিয়ে দিচ্ছি। আর এর সাথে মোটামুটি রান্নাবান্না হয়েই এসেছে। আজকে যেহেতু সবাই একসাথে খাওয়া দাওয়া হবে না তাই ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে। শাশুড়ি মাকেও বলে এসেছি। আর এই যে দেখো আমার বার্থডে বয় কেমন শান্তশিষ্ট মনে বসে রয়েছে। আসলে এগুলো শান্তশিষ্ট নয়, ওই বাথটাবটা না ভেঙে গিয়েছিল জানো তো, ওটার মধ্যে যত পুরনো খেলনা রাখি। আর এই যে দেখো এটা হচ্ছে আমার দিদির ছোট্ট গোপুসোনা, ওকেও নিয়ে এসেছি ঘুরতে আসার জন্য। ওকে ভাবলাম একটুখানি নিয়ে সামনেটা একটু ঘুরে আসবে বলে। আর দেখো ঘরের অবস্থা, ওদিকে পুরো খেলনাগুলোকে ছড়িয়ে রেখে দিয়েছে আর এদিকে আমরা এখন তিনজনে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার হচ্ছে রান্নায় যে যার বসে পড়ব। দুপুরবেলা হয়ে গেছে এখন, এবার এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়া হচ্ছে। আর সাথে ওই একটু ছোটোখাটো করে ফটো তোলা হয়েছে। যতটুকু ছোট্ট করে আয়োজন করা যায় আমি সেইটুখানি কি করেছিলাম। এরপরে আমিও জানতাম না যে কি হতে পারে। আসলে আজকের দিনে আমার ছেলের জন্মদিন, আর আজকেই এই মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমার যে এতটাই বাড়াবাড়ি হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। খুব আনন্দেই ছিলাম সত্যি কথা বলতে গতকাল থেকে, যে আজকে ছেলের জন্য এই সবগুলো করব। প্রায় 1 মাস আগে থেকে প্ল্যান করেই রেখেছিলাম যে এবছরের ছেলের জন্মদিন যদিও বা বড় করে অনুষ্ঠান করা হচ্ছে না, কিন্তু ছোট্ট করে যেইটুখানে করব একদম সাজিয়ে গুছিয়ে করব। আর এই যে দেখো আমার অবস্থা, ছেলের জন্মদিন ফেলে রেখে আমাকে আসতে হয়েছে হসপিটালেতে। এখানে এসে আমাকে এখন অক্সিজেন, স্যালাইন সব কিছু দেওয়া হয়েছিল। এতটা যে শরীর খারাপ আর এতটা বাড়াবাড়ি হয়ে যাবে আমি সেটা নিজেও না ভেবে উঠতে পারিনি। আমি ফিরেছিলাম গতকাল রাত্রেবেলা এসে, আর ঘরদোরের যা অবস্থা ছিল না কাউকে বলে বোঝাতে পারবো না। সেই ঘরদোরকে এসে সত্যি কথা বলতে পরিষ্কার করিনি। এসে দুপুরবেলা আগে শুয়ে পড়েছিলাম, একটু স্নানটা করে নিয়ে পরিষ্কার হয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে বিকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে ঘরদোরগুলোকে সব পরিষ্কার করেছি। দুটো বিছানার চাদর পাল্টে পরিষ্কার করে দিয়েছিলাম। আর সেই সব ভিডিওগুলো না সত্যি কথা বলতে শেয়ার করা হয়নি। আসলে গতকাল হসপিটাল থেকে আসার পরে শরীরটা একটু খারাপই লাগছিল, কিন্তু একদমই যদি ঘরগুলোকে পরিষ্কার না করি না বড্ড বিশ্রী দেখতেও লাগছিল, তাই যার জন্য সেগুলোর আর ভিডিও করা হয়নি। আর এদিকে গতকাল ফ্রিজের অবস্থাটাও খুব খারাপ হয়েছিল, কারণ ফ্রিজটা থেকে এত পরিমাণ গন্ধ ছাড়ছিল না। ফ্রিজের মধ্যে কবে জানি না হাজব্যান্ড ওই একটু পায়েস নিয়ে এসে রেখে দিয়েছিল, আর সেই পায়েসটা না পড়ে গিয়ে সেটা একটা পচা বিশ্রী গন্ধ পর্যন্ত ছেড়ে গেছে। যাকগে, যার জন্য ভাবলাম যে পুরো ফ্রিজটাকে আজকে পরিষ্কার করব।
আর আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি তখন একটুখানি কুসুম কুসুম গরম জলের সাথে না একটু লেবুর রস মিশিয়ে দিই। যদিও বা লেবুর রস না থাকলেও তখন ভিনেগারটা দিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু লেবুর রসটা ছিল বলে লেবুর রসটা মিশিয়ে দিয়েছি, দিয়ে আর ফ্রিজটাকে ভালো করে মুছে পরিষ্কার করছি। আর এদিকে এই আইস স্টোরেজটা এইটাকেও ভালো করে একদম ধুয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে 2-4টে দেখলাম বরফ ছিল, আর ওগুলোকে তো বরফের তো এখন সেরকমভাবে দরকার ঘরেতে লাগে না, শুধু নামমাত্র একটুখানি জলটা যেটা গরম হয়ে যায় সেই বোতলগুলোকে একটু ভরে রেখে দিই আর কি ফ্রিজেতে। ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা গরম জলটা মিশিয়ে খেলে না তবুও ঠিক আছে, তাই যার জন্য ওই দুটো ফ্রিজের মধ্যে বোতলই সবসময় ভরে রাখা হয়ে থাকে। এই সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ফ্রিজের যে ট্রেগুলো রয়েছে সেগুলোও একদম পরিষ্কার করে নেব, কারণ ট্রেগুলোর ওপরে না খাবার দাবার পড়ে একদমই একটা বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে। গতকালই ভেবেছিলাম করব, কিন্তু গতকাল এত কিছু কাজ করার পরে না আর একদম এনার্জি পাইনি, তাই যার জন্য আজকে সকালবেলা উঠে ভাবলাম অন্য কিছু কাজ না করে আগে এই কাজগুলো করে দিই। আর এই যে দেখো উপরের দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঝটপট করে নিচটা পরিষ্কার করে নেব। নিচটা দেখেছো কী অবস্থা, এগুলোকে সব বার করে পরিষ্কার করতে হবে। আর সাথে হচ্ছে শাশুড়িমা খাবার দাবার রেখে গিয়েছিলেন, সেই খাবার দাবারগুলো দেখি আজকে যতটা দরকার লাগে সেগুলো খাওয়া হবে, আর বাদ বাকিটা না সব ফেলে দিতে হবে, না হলে একটা থেকে না পচা গন্ধ ছাড়বে। যদিও বা খুব একটা খাবার দাবার ফ্রিজে আমরা রাখি না, খুব কম খাবার দাবার রয়েছে যেগুলোকে ফ্রিজে রাখা হয়, আর বেশিরভাগটা ওই সবজি, ফল, ডিম এইসব জিনিসগুলোকেই রাখা হয়ে থাকে ফ্রিজের মধ্যে। আর এই এখন অত্যাধিক গরম পড়েছে বলে 2-3টে করে জলের বোতল রাখা হয়ে থাকে, ব্যাস এইটুখানি জিনিস ছাড়া না ফ্রিজের মধ্যে আর কোনো কিছুই স্টোর করি না। আর ওই যে দেখো এই কোনগুলোতে না একটু একটু করে পায়েস, ওই যে বললাম নিয়ে এসেছিলো হাজব্যান্ড, সেই পায়েসগুলো পড়ে গিয়ে আর ওর মধ্যে চাপ চাপ হয়ে পুরো বসে গেছে, সেগুলোকে ওই নখ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু নখ দিয়ে ঘষে নিলেই দেখলাম পরিষ্কার হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর যেহেতু লেবুর রস দিয়ে পরিষ্কার করছি তো তাই খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে, মানে খাবারের যে পচা দুর্গন্ধ সেইটা আর ছাড়বে না। আর এইটাকে এখন ভালো করে পরিষ্কার করে না এখন গেটটা এইভাবেই খুলে রেখে দেবো, গন্ধটা বেশ কেটে যাবে। তারপরে হচ্ছে আর তার ওই ট্রেগুলোকে লাগাবো। আমি যখনই ঠিক করি ফ্রিজ পরিষ্কার করব তখনই হচ্ছে এই রকমভাবেই ক্লিন করি। তাও তো এবারে এই কন্টেনারগুলো বা ট্রেগুলোকে না খোলা হয়নি, না হলে এগুলোকে ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপরে আবার লাগিয়ে রেখে দিই। কিন্তু আজকে যেহেতু শরীরটা অতটাও ভালো লাগছে না, আর ফ্রিজটাকে না পরিষ্কার করলে না ফ্রিজের মধ্যে যে গন্ধটা রয়েছে বারবার ফ্রিজটা খুললে সেই গন্ধটা আসছে, তো বড্ড বিশ্রী লাগছে। তাই যার জন্য ভাবলাম যে এগুলোকে সব মুছে মুছে পরিষ্কার করে দিই। মুছে পরিষ্কার করলেও দেখবে বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, যদিও বা ধুয়ে পরিষ্কার করলে আরও সুন্দর হয়, কিন্তু ওই যার জন্যই আমি লেবুর রসটা দিয়ে আর পরিষ্কার করে রেখে দিচ্ছি। এমনিতেই তো মা 15 দিন ছাড়া ছাড়া একবার করে আমাকে ফ্রিজ পরিষ্কার করতেই হয়, আর 15 দিন ছাড়া ছাড়া যদি ফ্রিজ না পরিষ্কার করি না ফ্রিজের ওই বিশ্রী গন্ধও ছেড়ে যায়, আর ফ্রিজটা যেন মনে হয় সবসময় একটা ভর্তি হয়ে থাকে জিনিসপত্রে। এদিকে এখন বোতলের জায়গাগুলোকে এই সব টুকিটাকি জিনিসগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। আর ফ্রিজে ডিম যেহেতু নেই না, তাই যার জন্য এইখানেতে এই সোডা আর এক টুকরো লেবু দিয়ে রেখে দিলাম পরিষ্কার করে। দেখবে তুমি এই বেকিং সোডা আর লেবু যদি একসাথে রেখে দাও ফ্রিজের মধ্যে কোনো রকম গন্ধও ছাড়বে না, আর পোকামাকড়টাও আসবে না। আর নিচের ওই জায়গাটাতে ওখানে সসগুলোকে রাখা হয়ে থাকে, যদিও বা এখন না এই সয়া সস আর চিলি সস এইগুলো কাজেই লাগে না, তবুও মাঝে মাঝে কিনে রেখে দিই। খুব কম যদি ইচ্ছা যায় একটু চাউমিন খাবার জন্য তখন হয়তো বানালাম। আর যেহেতু ময়দার প্রোডাক্ট তো, আর ময়দা খাওয়াটা টোটালি বন্ধ করে দিয়েছি শুধুমাত্র আমার এই গ্যাসের সমস্যার জন্যে, তাই যার জন্য ভাবছি এবার ওই জিনিসগুলোকেও ফেলে দেবো, আর শুধু শুধু দরকার লাগবে না। আর ট্রেটার ওপরে ভালো করে এই পেপারগুলোকে পেতে দিচ্ছি। এইগুলো রাখা থাকে বলে না একটা জিনিসের সুবিধা হয়, তরকারি পড়ুক বা যাই পড়ুক না কেন সব কিছু ওই প্লেটের ওপরেই পড়ে গিয়ে। আর ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে দেখবে তোমার এই ট্রের গায়েতে না কোনো রকম দাগ হয় না। আর
ফ্রিজেতে যত রকমের সবজির কন্টেনার ছিল 3-4টে সবজির কন্টেনারকে ভালো করে এখন ধুয়ে আর জল ঝরতে দিয়ে রেখেছি। ওগুলো খুব ভালো করে জলটা ঝরে গেলে না তারপরেই কয়েকটা সবজি আছে রেখে দেবো, কারণ ফ্রিজের মধ্যে সেরকমভাবে সবজিও নেই। আজকে যেহেতু শনিবার সব একদম পরিষ্কার করে নিলাম। আগামীকাল থেকে আবার নতুনভাবে সবজি আসবে, কন্টেনার ধুতে হবে, তাই যার জন্য এগুলোকে সব করে রেখে দিয়েছি। ওই কয়েকটা আম আছে আর এখানে কয়েকটা সবজি আছে, এগুলো সব সময় নিয়ে আর কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো। কন্টেনারে ভরে রেখে দিলে দেখবে না তোমার বেশ সবজিগুলোকে তাজাও থাকে আর ওই শুকনো শুকনো হয়ে যায় না। আর এই নিচটা দেখো কী যে নোংরা হয়েছিল, এখানটাকেও ভাবলাম একদম মুছে পরিষ্কার করে রেখে দিই। বারবার ধরে এই জল পাল্টাচ্ছি আর একটু করে লেবুর রস দিয়ে এই সব জায়গাগুলোকে পরিষ্কার করে রাখছি, শুধুমাত্র গন্ধটা যাতে কেটে যায়। আর কি বলো তো, এই গন্ধের জন্যেই হচ্ছে ফ্রিজের মধ্যে না পোকামাকড় বা আরশোলাগুলো ঢুকতে আরও সুবিধা হয়ে যায়। আর বড় বড় করে 2টো দারচিনি কেটে রেখে দিয়েছি। দারুচিনি দিয়ে রাখলে সেখানেও দেখবে তোমার কোনো রকম পোকামাকড় আসে না আর গন্ধটাও একদম হয় না। আর কি দেখো সব পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখছি অর্ধেকটা পেঁপে, অর্ধেকটা কুমড়ো আর কয়েকটা টমেটো আর বেশ কয়েকটা দেখছি করলা রয়েছে, সেগুলোকে সব এই কন্টেনারের মধ্যে এখন ঢুকিয়ে রেখে দিই। আর কাঁচা আমও রয়েছে দেখছি, তো এইগুলো সবই এখন মোটামুটি এরকম কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, প্রত্যেক দিন চেষ্টা করবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য, কারণ এই কদিন এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম আমি নিজেও ভাবতে পারিনি। যাকগে, তোমাদের ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নতুন নতুন ভিডিও দিতে শুরু করব। টাটা, বাই বাই, ভালো থেকো।